তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের টার্মাক্সের পার্ট 2-তে। তো বিগটেক পিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবং আজকে আমি আপনাদের ইন্টারেস্টিং আরেকটি টার্মাক্সের পার্ট 2 নিয়ে হাজির হলাম, ফাইল অ্যান্ড ডাইরেক্টরি ম্যানেজমেন্ট। তো আজকের পার্টে আপনারা অবশ্যই টার্মাক্সের যে বেসিক যে কমান্ডগুলো আপনারা শিখতে পারবেন। তো আমরা আজকে টার্মাক্সের ফাইল অ্যান্ড ডাইরেক্টরি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো এবং আপনাদের দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূলত আমরা আজকে টার্মাক্সের পার্ট 2-তে যা শিখবো, তো বেশি কথা না বলে চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আপনারা ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পেয়ে যান। তো যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন তাহলে শুরু করি। তো ফার্স্টে আমরা যে বিষয় জানবো টার্মাক্সের পার্ট 2-তে, আমরা ফাইল অ্যান্ড ডাইরেক্টরি ম্যানেজমেন্ট বিষয়ে। তো প্রথমে আমরা মূলত গত পার্ট 1-এ আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি, ওইখানে আমি কয়েকটা কমান্ড আপনাদের দেখিয়ে দিয়েছি। তো বিষয়গুলো হচ্ছে সিডি এবং পিডব্লিউডি এবং এলএস, এগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আজকে ওইগুলো দেখাবো। আশা করি এগুলো আমাদের কমন একটা কমান্ড আমাদের টার্মাক্সে এলএস, সিডি, পিডব্লিউডি, এগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়বে। তো আমাদের এগুলো গত পর্বে আমি দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি আপনাদের পার্ট 2-তে আমি যে কোডগুলো মানে যে কমান্ডগুলো আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং সুন্দরভাবে শেখার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, তারপর আমি শুরু করব। তো মূলত টার্মাক্স দিয়ে অনেক কিছু করা যায় এবং টার্মাক্স একটা লিনাক্সের যে টার্মিনাল বা আমাদের যে উইন্ডোজের যে সিএমডি, তো আমরা এইসব সব কিছুতেই ইউজ করতে পারি। তো বিশেষ করে আমরা টার্মাক্স হচ্ছে একটা টার্মিনাল ইমুলেটর, যেটা একটা অ্যান্ড্রয়েডের জন্য একটা টার্মিনাল বা ইমুলেটর বলা হয়, এবং এটা একটা টার্মিনাল হিসেবে কাজ করে অ্যান্ড্রয়েডের জন্য। তো অ্যান্ড্রয়েডে আপনারা এখান থেকে অনেক মানে লিনাক্স ভিত্তিক যে সমস্ত কমান্ডগুলো আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। যারা বিগিনিয়ার, তারা ফার্স্টে যে লিনাক্স ইউজ করবেন, তারা অবশ্যই টার্মাক্স দিয়ে শুরু করতে পারেন। টার্মাক্স দিয়ে শেখার পর আপনারা ট্রাই করতে পারেন অ্যান্ড্রয়েড দিয়ে, মানে মোবাইল দিয়ে ট্রাই করার পর আপনারা লিনাক্সে প্রবেশ করতে পারেন, বা আপনারা লিনাক্স ভার্সন ইউজ করতে পারেন, বা আপনারা বিভিন্ন মানে কমান্ড লাইন বা যত ধরনের, বিশেষ করে সাইবার সিকিউরিটির জন্য এবং হ্যাকিংয়ের জন্য যত আপনার কমান্ডগুলো লিনাক্স কমান্ডগুলো লাগে। তো বিশেষ করে মূলত লিনাক্স যদি আপনি ইউজ করতে চান, আপনার অবশ্যই জানতে হবে লিনাক্সের যে কমান্ডগুলো অবশ্যই আপনার শিখতে হবে। তো মূলত আপনাদের এডুকেশনাল পারপাসের ক্ষেত্রে আমি আপনাদের এই টার্মাক্স দিয়ে দেখিয়ে দেবো। তো বিভিন্ন কমান্ড রয়েছে, তো আপনারা এখান থেকে বিভিন্ন কমান্ড পেয়ে যাবেন। আপনারা যদি এখানে প্র্যাকটিস করতে পারেন, তো বিরতি অবশ্যই এডুকেশনাল পারপাসের ক্ষেত্রে তৈরি করা। আপনারা অবশ্যই আশা করি সুন্দরভাবে শিখবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই বিরতি শেষ পর্যন্ত দেখবেন। তো বিশেষ করে আমরা আজকে প্রথমে গত পর্বে আমরা পার্ট 1-এ যা দেখছি, তো আমরা এখানে সেটাকে টাইপ করব। আমরা প্রথমে শিখছিলাম মানে যে আগের যে কমান্ডগুলো, তো আমরা আবার দেখি এলএস। আমরা প্রথমে এলএস কমান্ড গত পর্বে দেখিয়ে দিয়েছিলাম। তো এই পর্বতেও আমরা এলএস ব্যবহার করব। প্রত্যেক পর্বতে এলএস থাকবে। আমাদের প্রতিনিয়ত আমাদের কমন যে কমান্ডটা থাকবে এলএস, সিডি, পিডব্লিউডি, এগুলো আমাদের একদম কমন একটা মানে কমান্ড। তো আমরা এলএস টাইপ করে এন্টার প্রেস করলে আমরা বিভিন্ন লিস্ট দেখতে পাবো, লিস্ট আকারে দেখতে পারবো মানে ফাইলটার ভিতরে কী কী আছে বর্তমান ফাইলের ভিতরে। তো আমরা যদি পিডব্লিউডি লেখার পর আমরা যদি এন্টার দিই, তো আমরা কারেন্ট যে লোকেশন, কারেন্ট যে আমাদের বর্তমান অবস্থা, সেটাকে আমরা দেখতে পারবো। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা কমন, সেটা হচ্ছে আমাদের কমন কমান্ড, সেটা হচ্ছে সিডি দেখতে পাচ্ছেন। সিডি হচ্ছে আমাদের যে চেঞ্জ ডিরেক্টরি, সেটাকে বোঝাচ্ছে। তো আমরা অবশ্যই কোনো একটা জিনিসকে চেঞ্জ করতে হলে বা কোনো একটা ডাইরেক্টরিকে চেঞ্জ করতে হলে, প্রবেশ করতে হলে আমরা সিডি কমান্ড ইউজ করবো। তো আপনাদের আগে গত পর্বে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই এই পর্বতে আরও নতুন কিছু কমান্ড দেখতে পাবেন। তো আপনাদের যে ফাইল অ্যান্ড ডাইরেক্টরি ম্যানেজমেন্টের জন্য যত কমান্ডগুলো রয়েছে আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন তাহলে আজকের কমান্ডগুলো আপনাদের দেখিয়ে দিই। তো আমাদের সব কিছু ক্লিয়ার করতে হবে। তো আমাদের যে ক্লিয়ার কমান্ডটাকে আমরা ব্যবহার করবো কী কারণে, আমরা যে সমস্ত এখানে কাজকর্ম করেছি সেগুলোকে আমরা পরিষ্কার করার জন্য, একবারে খালি করে দেওয়ার জন্য আমরা ক্লিয়ার কমান্ড ব্যবহার করবো। তো আমরা টাইপ করবো CLEAR, ক্লিয়ার। ওকে, এন্টার প্রেস করলাম, সব কিছু ক্লিয়ার হয়ে গেলো। তো আমরা আজকে যে কমান্ডগুলো জানবো ফাইল অ্যান্ড ডিরেক্টরি ম্যানেজমেন্টের জন্য, তো আমরা 3-4টা যে এলএস, সিডি এবং পিডব্লিউডি, এই 4টা কমান্ড আমরা গত পর্বে আমি দেখিয়ে দিলাম। তো আজকে আমি আপনাদের যে কমান্ডগুলো দেখাবো সেটা হচ্ছে
আপনাদের মানে একটা ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় বা একটা ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমি দেখাবো। মানে একটা ফাইলের ভিতরে আমরা কীভাবে একটা ফাইল ক্রিয়েট করবো বা একটা ফোল্ডার কীভাবে ক্রিয়েট করবো, মানে একটা আমাদের যে ফাইল ম্যানেজার বা ফাইল ডাইরেক্টরির ভিতরে একটা কীভাবে ফাইল আমরা ক্রিয়েট করবো সেটাকে আমি আপনাদের এই পার্ট 2তে দেখাবো, এবং কীভাবে এটাকে রিমুভ করবো এবং ফাইলটাকে কীভাবে দেখবো বা টেক্সট ফাইল কীভাবে ক্রিয়েট করবো, একটা কোডিংয়ের জন্য কীভাবে একটা ফাইল ক্রিয়েট করবো, এক্সটেনশন কীভাবে দিব সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন তাহলে আজকের কোডগুলো আমি টাইপ করে আপনাদের দেখিয়ে দিই, আপনারা মনোযোগ সহকারে দেখে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই মাস্ট বি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে বিভিন্ন ধরনের ভিডিওগুলো টার্মার্কস রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে চান, এবং এই প্লেলিস্টে আপনাদের জন্য একটা টার্মার্কসের যে বিভিন্ন টিউটোরিয়ালগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট আমি আপনাদের A to Z দেখিয়ে দেবো আস্তে আস্তে। তো একটু সময় লাগবে, আপনাদের প্রতিনিয়ত আমি ভিডিওগুলো দেখিয়ে দেবো। ওকে, তো আপনারা বেশি কথা না বলে চলুন আজকের কমান্ডগুলো আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা চাইলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, অনেকগুলো টিউটোরিয়াল আছে, কিন্তু আমি আপনাদের এখানে একদম সম্পূর্ণ বিগিনারদের জন্য একদম সুন্দর নতুনদের জন্য ভালোভাবে একদম ইজিলিভাবে আপনাদের বুঝিয়ে দেবো যে টার্মার্কসে কীভাবে, এবং এখানে যে আমাদের টার্মার্কসে যা শিখবো আপনারা লিনাক্সেও আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন, কারণ লিনাক্সের কমান্ডগুলো এখানে ইউজ করা হবে। টার্মার্কসে লিনাক্সে সব একই কমান্ড, তো একটু ডিফারেন্ট টাইপ ভার্সন অনুযায়ী টাইপ অন্যরকম হয়, তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই টার্মার্কসে যদি আপনারা কমান্ডগুলো বুঝতে পারেন তাহলে লিনাক্সে যে কমান্ডগুলো ইউজ করবেন একদম ইজি, সেম টু সেম। ওকে, তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমরা শুরু করবো কীভাবে একটা বর্তমানে আমরা তো ধরো কোন ডাইরেক্টরিতে আছি সেটাকে দেখে নিই। PWD এন্টার প্রেস করলাম, আমরা আছি হোম ডাইরেক্টরিতে। এই দেখতে পাচ্ছেন আমরা হোম ডাইরেক্টরিতে আছি, দেখতে পাচ্ছেন যে আমরা শেষে যে স্ল্যাশের পর হোম ডাইরেক্টরিতে আছি। তো আমরা এখন এই হোম ডাইরেক্টরিতে ls কমান্ড দিয়ে দেখবো আমরা এখানে কী আছে সেটা দেখবো। আমাদের শুধু স্টোরেজ ফাইলটি আছে। ওকে, তো এখানে আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করবো। ফাইল তো না, আমরা ডাইরেক্টরি একটা মানে ফোল্ডার ক্রিয়েট করবো। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা কী করবো, আমরা এখানে টাইপ করবো mkdir, তারপর আমরা স্পেস দিব। ওকে, দেখবো এখানে আমরা কীভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। আপনারা যে কোনো লোকেশনে থাকুন না কেন, যে কোনো ফাইল ফাটে থাকুন না কেন, যে কোনো কারেন্ট লোকেশনে থাকুন না কেন, আপনারা যে কোনো জায়গায় আপনারা ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করতে পারবেন, তো যে কোনো এক্সটেনশন দিয়ে। তো আজকে আমি দেখে দেবো কীভাবে করতে হয়, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। একটু কথা বেশি বলবো, তাহলেও আপনারা একটু শুনবেন ভালো করে, আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো সম্পূর্ণ বিগিনারদের জন্য, আপনারা যারা অ্যাডভান্স আছেন তারা অবশ্যই চাইলে দেখতে পারেন, আর যদি না চান তারপর আপনারা স্কিপ করে যেতে পারেন। তো আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখিয়ে দেবো একদম বিগিনার ফ্রেন্ডলি একটা টার্মার্কস টিউটোরিয়াল, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আমরা এখানে mkdir লিখলাম, তো এটা হচ্ছে mkdir হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করার জন্য, ফোল্ডার ক্রিয়েট করার জন্য। তো mkdir হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য, তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো হ্যালো, হ্যালো, আমরা হ্যালো নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। ওকে, এই যে আমরা একটা হ্যালো নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। তো আমরা এটাকে ফাইল ক্রিয়েট করা হয়েছে কিনা আমরা চেক করবো ls কমান্ড দিয়ে। ls দেখতে পাচ্ছেন, ls কমান্ড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যালো একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এখানে একটা কেস সেনসিটিভ সিস্টেম আছে। তো এখানে আমাদের যে মানে টার্মার্কসে কিন্তু কমান্ডগুলো আমাদের বেশিরভাগই কিন্তু মানে স্মল লেটারের হতে হবে বেশিরভাগ কমান্ডটি। অনেকগুলো আছে আবার ক্যাপিটাল লেটার, আবার আপনার সিম্বলগুলো ইউজ করতে হয়। তারপর আবার আমাদের এখানে ছোট বড় অক্ষর মানে স্মল লেটার মানে সবগুলো মিক্স করে লিখতে হয়, ক্যাপিটাল লেটার স্মল লেটার। তো আমরা এখানে বিশেষ করে ফোল্ডার ক্রিয়েট করার সময় একটা জিনিস মাথায় রাখবো, আমরা এখানে যদি দেখি যে mkdir লেখার পর আমরা যদি একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা লিখি যে হাই, তারপর আমরা যদি স্পেস দিয়ে দিই হ্যালো, দেখতে পাচ্ছেন। আমি এভাবে লিখব, তাহলে একভাবে হয়ে যাবে। গুড। আমরা যদি এভাবে স্পেস দিই, আমরা যদি এখানে একটা স্পেস দিই, ওকে, আমরা যদি এখানে স্পেস দিলে কিন্তু আমাদের দুটো করে ফোল্ডার ক্রিয়েট করা হয়ে যাবে। সে কারণে আমরা কী করবো, এখানে এটাই সেন্সিটিভ জিনিসটা, আমরা এখানে এভাবে কোনো সময় আমরা এখানে এভাবে স্পেস দিব না। যদি আমরা ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা অবশ্যই মাস্ট বি যে বিষয়টা আমরা লক্ষ্য করব। তো আমরা এখানে লিখব যে আমরা লিখি যে
উই জি ডাবল ও ডি, উই গুড। ওকে, এভাবে লিখলে কিন্তু আমাদের দুটো ফাইল হয়ে যাবে। আর যদি আমরা এখানে একটা মানে একবারে যুক্ত করতে হবে সব কিছু। ওকে, উই আমাদের এভাবে একটা দিতে হবে, বা যেখানে একটা হাইফেন দিতে হবে, বা একবারে যুক্ত করে দিতে হবে আর কি, জি ডাবল ও ডি, গুড। ওকে, তাহলে আমাদের জিনিসটা একদম সম্পূর্ণ একটা ফাইল ক্রিয়েট হবে। আর যদি আমরা স্পেস দিই তাহলে কিন্তু আমাদের ফাইল ফোল্ডার কিন্তু বা ফাইল কিন্তু দুটো হয়ে যাবে। ফাইলের ক্ষেত্রে না, মানে ফোল্ডারের ক্ষেত্রে আর কি দুটো হয়ে যাবে। ফাইলই বলেন, ওই রকমই আর কি। তো আপনারা অবশ্যই জিনিসটা লক্ষ্য রাখবেন। তো আমরা এখানে যদি উই লিখি, উই তারপর জি ডাবল ও ডি, গুড, তো আমরা এন্টার দিয়ে দিই, তাহলে আমাদের এখানে দুটো ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাদের দেখানোর সাথে আমি দেখিয়ে দিচ্ছি। এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমরা এলএস কমান্ড দেবো। এলএস কমান্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে উই দেখতে পাচ্ছেন এখানে দুটো ফাইল ক্রিয়েট হয়ে গেছে, একটা গুড, একটা হচ্ছে উই। আর আমরা যে প্রথম যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম যেটা হ্যালো, এটা হচ্ছে হ্যালো। ওকে, তো আমরা একভাবে একটা মানে লং একটা স্পেস বাদ দিয়ে আমরা লিখবো এইভাবে করে, উই তারপর এভাবে দিলাম, তারপর জি ডাবল ও ডি, গুড। এভাবে যদি দিই তাহলে আমরা একটা ফাইল পাবো, মানে ফোল্ডার পাবো একভাবে আর কি না, স্পেস দেওয়া যাবে না। ওকে, তো আমরা লিখবো MKDIR, তারপর স্পেস দিব, তারপর উই, তারপর আমরা এভাবে দেবো, তারপর জি ডাবল ও ডি, গুড। আমরা যদি এভাবে লিখি তাহলে কিন্তু আমাদের এই পুরো লেখাটা মানে লেখা দিয়ে একটা ফাইল ক্রিয়েট, সরি ফোল্ডার ক্রিয়েট হবে। ফোল্ডার বা ফাইল আপনি যদি এভাবে লিখেন তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে আর কি না, একভাবে। আর যদি আপনারা স্পেস দেন, মানে যে মাঝখানে যদি আপনারা স্পেস দেন তাহলে কিন্তু ফাইল বা ফোল্ডার কিন্তু দুটো হয়ে যাবে। ওকে, তো এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এবং বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি এখন এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমরা এখন দেখবো, চেক করবো এলএস কমান্ড দিয়ে। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে একটা এই যে উই আর গুড একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলো। আর আগেরগুলো আমরা দেখলাম যে একটা একটা করে হয়েছে। ওকে, তো আপনারা আশা করি আমি আপনাদের বুঝাতে পারলাম। তো আরেকটা জিনিসটা হচ্ছে আমরা ভিতরে কীভাবে মানে ফোল্ডারের ভিতরে কীভাবে প্রবেশ করব, আমরা এটাকে মানে কপি করব বা আমরা লিখব। তো এখানে লিখব সিডি লেখার পর আমরা এখানে পেস্ট করে দেবো বা লিখবো। এখানে লেখার পর আমরা এখানে এন্টার প্রেস করলেই আমরা দেখতে পাচ্ছেন যে উই গুড এই ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করেছি। তো আমরা এলএস কমান্ড দেবো, বর্তমানে ভিতরে কোনো কিছুই নাই, মানে কোনো ফোল্ডার বা ফাইল কোনো কিছুই নাই। ওকে, তো এটার ভিতরে আমরা আবারও একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আমি আর ফোল্ডার ক্রিয়েট করছি না। তো এখানে আপনারা আবার যেভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম MKDIR বলে, তারপরে নামটা মানে ফাইলের নাম দিয়ে এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো উই গুড এই ফোল্ডারে আমরা আসলাম, উই গুড ফোল্ডারের ভিতরে। তারপর এই ফোল্ডারের ভিতরে আমরা কী করবো, আমরা এখানে বিভিন্ন ধরনের ফাইল ক্রিয়েট করব। তো মূলত বিশেষ করে এখানে স্টারমার্কসে আপনারা কোনো গ্রাফিক্যালি কোনো কিছু আপনারা এখান থেকে পাবেন না। তো আপনারা এখান থেকে শুধু পাবেন টেক্সট সিস্টেমের বা একটা টেক্সট আকারের বিভিন্ন ইন্টারফেসগুলো পাবেন বা ফ্রেমওয়ার্কগুলো পাবেন। কিন্তু আপনার এখানে মূলত আপনার এখান থেকে মানে একদম অ্যাডভান্সলি পাবেন আর কি, আপনারা কোনো গ্রাফিক্যালি কোনো কিছু পাবেন না। তো সেই কথা আমি আপনাদের বলে দিলাম। তো আপনারা এখান থেকে অনলি টেক্সট পাবেন। ওকে, তো বিশেষ করে আপনারা লিনাক্স টার্মিনাল বা আপনারা যে এখানে যে আমাদের যে ইমুলেটার অ্যান্ড্রয়েড ইমুলেটার টার্মাক্স আপনারা অবশ্যই এগুলো কোনো গ্রাফিক্যাল কাজে ব্যবহৃত হয় না। তো আপনারা এখান থেকে জানেনই, আপনারা রিসার্চ করে অবশ্যই এই বিষয়ে জানেনই। তো হ্যাকিং বা সাইবার সিকিউরিটির জন্য আমরা অবশ্যই এইসব জিনিসগুলো জানতে হবে আমাদের, বিশেষ করে আমাদের কমান্ডগুলো ফার্স্টে জানতে হবে। আপনারা যদি লিনাক্স কমান্ড যদি না জানেন তাহলে আপনারা লিনাক্স ওএসগুলো ইউজ করতে পারবেন না, বা এই টার্মাক্স ইউজ করতে পারবেন না, বা সাইবার সিকিউরিটি বা হ্যাকিংয়ের জন্য কোনো কিছু শিখতে পারবেন না। বিশেষ করে আপনাদের জানতেই হবে ফার্স্টে আপনাদের লিনাক্স টার্মিনাল। ওকে, তো বিশেষ করে এডুকেশনাল প্রথম ফার্স্টে আপনারা শুরু করতে পারেন এই টার্মাক্স দিয়ে। টার্মাক্সটাকে সম্পূর্ণ শিখতে আপনারা আস্তে আস্তে লিনাক্সের উপরে মানে পিসির উপরে যেতে পারেন। আপনারা প্র্যাকটিস করার জন্য অবশ্যই টার্মাক্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা মূলত এডুকেশনালের জন্য, তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন, আপনারা তো জানেনই। তো আপনাদের আমি দেখিয়ে দিই এখানে আমরা কীভাবে একটা ফাইল ক্রিয়েট করব। আপনাদের বেশি কথা বলছি, তো আপনারা হয়তো বিরক্ত হবেন, তো সেই জন্য আজকে আমি একটু কথা বলবই। তো আপনারা বিরক্ত হবেন না, আপনারা শিখতে হলে অবশ্যই আপনারা বিরতি শেষ পর্যন্ত না টেনে বিরতি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব, মানে ফাইল তো আমরা বিশেষ করে টেক্সট ফাইল বা একটা প্রোগ্রামিং, ধরুন আমরা পাইথনের জন্য ধরো .py বা একটা HTML এর জন্য HTML মানে এক্সটেনশনগুলো দিয়ে আমরা কীভাবে একটা ফাইল ক্রিয়েট করবো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। ওকে, তো আপনারা মূলত টার্মাক্স দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করতে পারেন, প্রোগ্রামিং রান করতে পারেন। মানে আপনারা এখানে বিভিন্ন ধরনের ইন্টারপ্রেটার পেয়ে যাবেন প্রোগ্রাম রান করার জন্য। মূলত টার্মাক্স
এই কারণেই ব্যবহার করা হয় বেশিরভাগ। তো অ্যান্ড্রয়েডে যারা প্রোগ্রামিং করে বা অ্যান্ড্রয়েডের বিষয়ে অনেক কিছু করে, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক কাজকর্ম করে, মানে সিম্পলি যারা অ্যান্ড্রয়েড ইউজার, তারা সিম্পলভাবে যারা অ্যান্ড্রয়েড ইউজ করে, তারা প্রোগ্রামিং করে থাকে, তাদের জন্য মূলত বেস্ট একটা জিনিস হচ্ছে, বেস্ট একটা টার্মিনাল হচ্ছে এই আমাদের টার্মাক্স ইমুলেটার। তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করবো। ওকে, তো আমরা এখানে লিখবো আমরা এখানে টাচ লিখবো। হ্যাঁ, একটা ফাইল ক্রিয়েট করার জন্য, মানে একটা ফাইল এক্সটেনশন ক্রিয়েট করার জন্য আমরা একটা ধরো টেক্সট ফাইল ক্রিয়েট করবো, বা একটা পাইথন বা একটা HTML ফাইল ক্রিয়েট করবো। সে কারণে আমরা কী করবো, এখানে TOUCH। ওকে, আমরা এখানে টাচ কমান্ডটা আমরা ইউজ করবো ফাইল ক্রিয়েট করার জন্য। ওকে, আমরা এখানে স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা এখানে অবশ্যই আমরা ধরেন আমরা এখানে একটা this is a, আমরা দেখতে পাচ্ছি আমরা কীভাবে ফাইল ক্রিয়েট করবো। আমরা এখানে প্রত্যেকটা ফাইল বা ফোল্ডারগুলো আমরা এইভাবে ক্রিয়েট করবো। আমরা কিন্তু এখানে স্পেস দিতে পারবো না। স্পেস দিলে কিন্তু ডাবল ফাইল হয়ে যাবে, একটা ফাইল ডাবল ট্রিপল বা অনেকগুলো ফাইল হয়ে যাবে স্পেস দিলে। তো আমরা ফাইলগুলো এইভাবে ক্রিয়েট করবো। ওকে, তো এখানে আমরা দিস ইজ এ, আমরা লিখবো টেক্সট FILES ফাইল, ঠিক আছে। আমরা দিস ইজ এ টেক্সট ফাইল, তারপর আমরা এখানে ডট কমা দিয়ে দিব। তারপর আমরা এখানে লিখবো TXT, এক্সটেনশন হবে TXT। আপনারা এখানে যে কোনো এক্সটেনশনের ফাইল ক্রিয়েট করতে পারেন। তো মূলত আপনাদের এখানে কোনো ঝামেলা নেই, কিন্তু আপনারা এখানে স্পেস দিতে পারবেন না। মানে ফাইলের যে নাম দিবেন, নেমগুলো দিবেন, এখানে কিন্তু স্পেস দিতে পারবেন না। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন, মানে স্মল লেটার তারপর ক্যাপিটাল লেটার ইউজ করতে পারেন। দিস ইজ এ TEXT টেক্সট FILE, এইভাবে মানে আপনারা ইউজ করতে পারেন। সরি, স্পেলিং বলছে দিস ইজ এ TEXT টেক্সট, এইভাবে আপনারা লিখতে পারেন। তো মূলত আপনাদের সবচেয়ে ভালো হয় আপনারা এইভাবে লিখবেন, দিস ইজ এ TEXT টেক্সট FILE ফাইল। তারপর আমরা ডট লিখবো, এক্সটেনশন লিখে দেবো। তো এখানে আমরা এখন টেক্সট ফাইল ক্রিয়েট করবো, TXT টেক্সট। ওকে, আমরা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম .txt। ওকে, আপনারা এখানে যে কোনো একটা ফাইল এক্সটেনশন ইউজ করতে পারেন ফাইল ক্রিয়েট করার জন্য, কিন্তু আপনারা বিশেষ করে এখানে টেক্সট সিস্টেমে কাজ করার জন্য আপনারা অবশ্যই টেক্সট ধরেন প্রোগ্রামিংয়ের যদি ধরো পাইথনের যদি .py বা HTML, মানে আপনারা বিভিন্ন ধরনের ফাইল ক্রিয়েট করতে পারেন আর কি, ডকুমেন্ট টাইপের ফাইলগুলো। ওকে, তো আমরা এখানে টেক্সট ইউজ করলাম, তো আমরা এখানে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফাইল সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে, মানে কমান্ডটা একদম কাজ করেছে। তারপর আমরা এখানে ls কমান্ড দেবো। ls কমান্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে ফাইলটাকে কীভাবে চেক করবো, ফাইলের ভিতরে কী আছে, টেক্সট ফাইলটার ভিতরে কী আছে আমরা চেক করবো। বর্তমানে আমাদের ফাইলে কোনো কিছু নেই, তারপর আমরা চেক করে নিই cat, আমরা cat লিখবো। তারপর আমরা এটা সম্পূর্ণ কপি করবো বা এখানে লিখবো, লেখার পর এখানে দিয়ে দেবো, মানে ক্যাট লেখার পর আমরা এখানে দিস ইজ, আমরা যে ফাইলটা ওপেন করবো ওটাকে লিখে দেবো বা পেস্ট করে দেবো কপি করে। তো আমরা এখানে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের ফাইলের ভিতরে কোনো কিছুই নেই, সে কারণে এখানে কোনো কিছু শো হচ্ছে না। ওকে, শো না হয় আমরা এখানে কী করবো, বিশেষ করে আমরা এখানে এই টেক্সটটা, মানে এখানে একটা কিছু লিখবো আমরা। ওকে, তো এটা যদি লিখতে চাই, আমাদের বিভিন্ন ধরনের টেক্সট যে এডিটরগুলো আছে, মানে আমরা ইউজ করতে পারি, বিশেষ করে ন্যানো। ওকে, ন্যানো ইউজ করতে পারি। তারপর আবার আমরা ইউজ করতে পারি ভিম ইউজ করতে পারি। তো আমরা সবচেয়ে আমি যেটা বলবো, মানে বিগিনার ফ্রেন্ডলি আপনারা ন্যানো আপনারা ইউজ করবেন। ন্যানো একদম ইজি, ন্যানো দিয়ে আপনারা যদি টেক্সট এডিট করতে পারেন তাহলে একদম সহজে আপনারা সেভ করতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন ন্যানো দিয়ে। অনেকটা কিছু টেক্সট ফাইল বা ডকুমেন্ট ফাইলকে আপনি যদি প্রোগ্রাম ফাইলগুলোকে যদি আপনি চেঞ্জ করতে চান, অবশ্যই আপনারা ন্যানো ইউজ করবেন। বিগিনারদের জন্য একদম ন্যানো একদম বেস্ট। তো বিশেষ করে আমরা এখানে প্রথমে আমরা এই ক্যাটটাকে এই ফাইলটাকে কপি করলাম, ন্যানো দেওয়ার পর আমরা এখানে ফাইলটাকে আমরা চেঞ্জ করবো, এখানে আমরা একটা কিছু লিখবো। তো সেই জন্য আমরা এখানে লেখার পর আমরা এখানে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে ন্যানো টেক্সট এডিটর ফাইলটা, টুলটা ওপেন হয়েছে। হওয়ার পর আমরা এখানে লিখবো hello world, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে এটাকে কীভাবে সেভ করবো, সেভ করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে হেল্প, তারপর রাইটিং, তারপর দেখতে পাচ্ছেন এই যে এইভাবে রিডফুল এক্সিট। আমরা এই এক্সিট এক্স আমরা এটাকে ক্লিক করবো,
এই যে দেখতে পাচ্ছেন এই এক্সিটটাকে ক্লিক করবো। ওকে, আমি টাইপ করবো এখানে কন্ট্রোল, আমরা এখানে কন্ট্রোলটাকে ক্লিক করলাম, কন্ট্রোল কিবোর্ডের উপরে, তারপর এক্স, তারপর দেখতে পাচ্ছেন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এই যেখানে ইয়েস ওয়াই, তারপর যদি সেভ না করতে চাই তাহলে যে নো। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখানে ওয়াই প্রেস করবো। ওকে, ওয়াই প্রেস করলাম, আমাদের ফাইল সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে পুরো এক্সিট হওয়ার জন্য কী করবো, এই কন্ট্রোল সি চাপ দেওয়ার পর ক্যান্সেল হয়ে গেছে। তারপর আবার আমরা কন্ট্রোল এক্স চাপ দেওয়ার পর আবার নিচে কন্ট্রোল এন চাপ দিব, তাহলে আমাদের এখান থেকে প্রপারলি সেভ হওয়ার পর এক্সিট হয়ে যাবে। তারপর আমরা এখানে আবার এটাকে চেক করবো, আমরা গেট মানে ফাইলটাকে আমরা যে সেভ করলাম, ফাইলের ভিতরে আমরা একটা কাজকর্ম করলাম, বিশেষ করে আমরা এখানে একটা টেক্সট লিখলাম। তো টেক্সটটাকে আমরা শো করবো। ধরো আমরা কোনো একটা ফাইলকে টেক্সট ফাইল বা একটা প্রোগ্রাম ফাইলকে চেক করার জন্য, ভিতরে ডকুমেন্ট ফাইলটাকে চেক করার জন্য আমরা এখানে কী আছে সেটাকে দেখার জন্য আমরা ক্যাট কমান্ড ইউজ করবো। তো আমরা এখানে আবার টাইপ করবো ফাইলটাকে দেখার জন্য আমরা আমাদের ফাইলটা কাজ করেছে কিনা, সেভ হয়েছে কিনা। ক্যাট লেখার পর আমরা ওই যে ফাইলটাকে ক্রিয়েট করলাম এবং চেক করবো এখন বর্তমানে টেক্সট ফাইলটাকে ভিতরে কি আমরা যা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, সেটা কি কাজ মানে সেভ হয়েছে কিনা, সুন্দরভাবে কাজ করেছে কিনা সেটা আমরা চেক করবো। এন্টার প্রেস করবো, সরি সেভ হয় নাই। তো আমরা আবার লিখি ন্যানো, তারপর হ্যালো ওয়ার্ল্ড। তো সেভ হচ্ছে না কেন, সেভটাকে অবশ্যই হবে, হয়তো আমি সেভ করতে ঠিকমতো কমান্ড দিই নাই। কন্ট্রোল এক্স দেবো, তারপর এখানে সেভ মডিফাই, তারপর এখানে লিখবো ইয়েস, কন্ট্রোল ওয়াই। ওকে, সেভ হয়ে গেছে। তারপর আবার এখানে কন্ট্রোল আচ্ছা এটা হয়েছে। তারপর এখানে আমরা এন্টার প্রেস করলাম, হয়ে গেছে। তারপর দেখি ক্যাট, এই যে হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটি শো করতেছে, আমাদের সেভ হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ডটা শো হচ্ছে, এই দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ডটা শো হচ্ছে। তো আমাদের আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিই। সেভ করার জন্য আপনারা কী করবেন, ন্যানো লেখার পর এখানে আমরা যে ফাইলটাকে চেক করবো সেটাকে দেবো। ধরুন আমরা এখানে ন্যানোতে আমরা যা লিখলাম, তো বিশেষ করে আমরা এখানে অ্যারো বাটনটা ইউজ করবো উপর নিচ করার জন্য। যে অ্যারো বাটনগুলো এখানে আছে ওগুলো আমরা ইউজ করবো, যে উপরে যে অ্যারো অপশনগুলো আছে এগুলো আমরা ইউজ করবো। তো দেখতে পাচ্ছেন যেভাবে লড়বে, এভাবে যাবে আপ ডাউন, ঠিক আছে, এই যে ডাউন আপ। আমরা এখানে আবার লিখবো হ্যালো ওয়ার্ল্ড, উই আর লার্নিং, TARNEX পার্ট 2। ওকে, আমরা এটাকে লিখলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এটাকে সেভ করবো কীভাবে, কন্ট্রোল প্রেস করার পর আপনারা এখানে এক্স প্রেস করবেন, প্রেস করার পর কন্ট্রোল প্রেস করবেন আবার, তারপর এখানে ওয়াই প্রেস করে দেবেন। ওকে, তারপর আমরা এখানে যে দেখতে পাচ্ছেন রাইট টু ফাইল নেম টেক্সট, তো এখানে না মানে ফাইলটার নাম চেঞ্জ করতে পারবেন চাইলে। দেখতে পাচ্ছেন এখানে এইভাবে, এই যে আপনার এখান থেকে এরো বাটন প্রেস করে আপনার এখানে নাম, ফাইলের নাম বা এক্সটেনশন চেঞ্জ করতে পারবেন। তো আমরা এটাকে সেভ করার জন্য কী করবো, আবার কন্ট্রোল লিখে এখানে কোনো কিছু করা লাগবে না, সোজা আপনার এখানে এন্টারে প্রেস করে দেবেন, তাহলে সেভ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে গেছে। তো আমরা আবার চেক করবো ক্যাট ফাইলটাকে আবার দিয়ে দিই, যে ফাইলটাকে আমরা ওপেন করবো সেটাকে আমরা চেঞ্জ করলাম। দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড উই আর লার্নিং টার্নমার্কস পার্ট 2, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারলাম। তো আমরা বিশেষ করে এই বর্তমানে উই গুড ফোল্ডারের ভিতরে আসি। তো আমরা এখান থেকে ব্যাক করে নেব। তো ব্যাক করার জন্য আপনারা কী করবেন, CD লিখবেন, তারপর ডাবল ফুল স্টপ দিয়ে দেবেন, তারপর এন্টার প্রেস করবেন। তো আমরা আবার আমাদের হোম ফোল্ডারে ফিরে এলাম, টার্নমার্কসের হোমে চেক করব PWD, দেখতে পাচ্ছেন আমরা আবার হোম ফোল্ডারে ফিরে এলাম। তো আমরা এখানে ক্লিয়ার কমান্ড টাইপ করে ক্লিয়ার করে দিলাম, LS দিব। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো শো করতেছে। তো আপনারা এখন আমরা ঢুকবো যে উই গুড ফোল্ডারে, মানে ফোল্ডারে ঢোকার পর CD ফোল্ডারে ঢোকার জন্য আমরা CD টাইপ করবো, এন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন আমরা এখন উই গুড এই ফোল্ডারে প্রবেশ করলাম। তো আমরা এখানে কী আছে দেখবো, LS মানে চেক করার জন্য, লিস্টিং আকারে চেক করার জন্য আমরা দেখবো LS। দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল ক্রিয়েট করা আছে, টেক্সট ফাইল। তো এই টেক্সট ফাইলটাকে আমরা এখন কীভাবে ডিলিট করবো, মানে এখান থেকে রিমুভ করে দেবো। এখানে তিনটা সিস্টেম আছে। একটা আছে রিমুভ কমান্ড, মানে MV
মানে আর এম একটা আছে, আর এম আর এফ। তারপর আমি দেখাচ্ছি আপনাদের, এখানে আপনারা আর এম একটা আছে, ঠিক আছে। তারপর আরেকটা আছে হচ্ছে আপনার আর এম একটা আছে রিমুভ করার জন্য আর কি, একবারে প্রপারলি রিমুভ করার জন্য। তারপর একটা আছে হচ্ছে আর এম, তারপর হাইফেন আর এফ। এটা একদম কমন রিমুভ, সবচেয়ে এটাই সবাই মানে সব জায়গায় ইউজ করা হয়, এখানে মানে সব লিনাক্সের বেশিরভাগ এগুলো কাজ করে। সবচেয়ে শক্তিশালী রিমুভ, একটা ডিলেটিং, একদম ডিলিট করে দেয় আর কি না সমস্ত ডাটা, সমস্ত ফাইল। এখানে এই কমান্ডে আপনারা সবচেয়ে শক্তিশালীভাবে আপনারা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন বা ডিলিট করে দিতে পারবেন। আমি রিকমেন্ডেড করবো আপনারা এটাকে ইউজ করবেন, কারণ এখানে এটা যদি আপনারা ইউজ করেন যত শক্ত যাই হোক, আপনারা এখান থেকে এই কমান্ডটাকে ইউজ করলে ডিলিট করে দিতে পারবেন। তো আপনারা এটাকে ইউজ করবেন। আপনারা আমি প্রথমে যেগুলো দেখাইলাম ওটাও ইউজ করতে পারেন, বিশেষ করে যে আর এম, আর তারপরে আপনারা আর এম হাইফেন আর এটাকে ইউজ করতে পারেন। আমি রিকমেন্ড করবো আপনারা এটাকে ইউজ করবেন, আর এম হাইফেন আর এফ। তারপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনারা এই যে ফাইলটাকে ডিলিট করবেন ওইটাকে আপনারা এখানে পেস্ট বা লিখে দিবেন, তারপর এন্টার প্রেস করে দিবেন। তারপর আমরা আবার চেক করবো ফাইলটা কি আছে কিনা। এলএস, আমরা এখনও উইগুড ফোল্ডারের ভিতরে আছি, কিন্তু আমরা এলএস চেক করবো। দেখতে পাচ্ছেন ফাইল একদম নাই, উদা হয়ে গেছে, একদম প্রপারলি ডিলিট হয়েছে, পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো আশা করি আপনাদের আমি বুঝাইতে পারলাম। তো আমি আরেকবার দেখিয়ে দিই। তো আমরা সিডি, তারপর আমরা ক্লিয়ার করবো, CLEAR ক্লিয়ার করলাম, আবার এলএস দেখলাম। আমরা এখানে আমাদের এখানে যত সমস্ত ফোল্ডারগুলো আছে আমরা সমস্ত ফোল্ডারগুলো আমরা ডিলিট করে দেবো। জুম করে নিই। তো আমি এটাকে গুড ফোল্ডারটাকে রিমুভ করবো, আর এম হাইফেন আর এফ স্পেস দিবেন। আমি যেভাবে কমান্ডগুলো লিখছি টাইপ করছি, আপনারা সেভাবেই লিখবেন। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এলএস কমান্ড দেবো, দেখতে পাচ্ছেন এই যে আমাদের গুড ফোল্ডারটা হারিয়ে গেছে, মানে গুড ফোল্ডার পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে ছিল যে গুড, এখন গুড নাই, গুড হারিয়ে গেছে। তারপর আমরা আবার যে হ্যালো ফাইলটিকে আমরা রিমুভ করবো, আর এম হাইফেন আর এফ। তারপর আমরা এখানে হ্যালো ফোল্ডারটাকে ডিলিট করে দেবো, কপি করলাম। তারপর দেখতে পাচ্ছেন হ্যালো ফাইলটাও গায়েব হয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেছে পার্মানেন্টলি। এলএস কমান্ড দিয়ে চেক করে নিব, দেখতে পাচ্ছেন নাই। তো আরেকটা আছে যে এই যেখানে দেখতে পাচ্ছেন, এই উইটাকে আমরা ডিলিট করে দেবো। এই যে উইটাকে আমরা রিমুভ করার জন্য আমরা এই শক্তিশালী প্রোগ্রামটাকে শক্তিশালী যে সবচেয়ে প্রচলিত কমান্ডটাকে আমরা ইউজ করবো, আর এম স্পেস দিবেন হাইফেন আর এফ। ঠিক আছে, এটা দিয়ে আপনি সমস্ত প্রোগ্রাম বা কোডটাকে আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারবেন, যত শক্তই হোক। সবচেয়ে শক্তিশালী রিমুভ করার প্রোগ্রামটা, ডিলিটিং কমান্ডটা। তো আমরা এখানে আবার লিখবো, WE আর এম স্পেস হাইফেন আর এফ এন্টার। তারপর এখানে এলএস দিয়ে চেক করবো, মাত্র একটা ফোল্ডার আছে যার ভিতরে আমরা যে টেক্সট ফাইল ক্রিয়েট করছিলাম ওটা আছে। তো আমরা আবার এটাকে কপি করে নিব বা টাইপ করবেন, আর এম হাইফেন স্পেস হাইফেন আর এফ। ওকে, তারপর আমরা এখানে পেস্ট করে দেবো বা টাইপ করবো, তারপর এন্টার প্রেস করলেই একদম গায়েব হয়ে যাবে, শেষ। এলএস দিব, শুধু একটা আমাদের যে আগের যে প্রথম স্টোরেজ ফোল্ডারটা ছিল, স্টোরেজ ফাইলটা সেটাই আছে আর কি। এবার আমরা CLEA আর ক্লিয়ার দিলাম। তারপর আমরা সিডি লিখবো, আমরা হোম ডাইরেক্টরিতে ফিরে এলাম। তারপর আমরা এলএস কমান্ড দিয়ে দেখবো, শুধু একটাই ফাইল ফোল্ডার আছে যে স্টোরেজ, আমরা যে স্টোরেজ পারমিশন নিয়েছিলাম ওই সময় যে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছিলো। যত আমরা এই মুহূর্তে যে সমস্ত ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করলাম সব কিছু আমরা ক্রিয়েট করলাম এবং ডিলিট করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন, যারা এরকম রিলেটেড ভিডিওগুলো দেখতে চায় তাদেরকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ক্যামেরা বের হওয়ার জন্য আমরা একবারে বন্ধ করে দেওয়ার জন্য একবারে এখানে আমরা লিখব EXIT এক্সিট টাইপ করতে পারেন, নয়তো আপনারা এখান থেকে Ctrl+D প্রেস করবেন। ওকে, ডি প্রেস করলে আপনারা পরবর্তী এন্টার প্রেস করতে হবে। আমরা এক্সিট লিখবো, এক্সিট লিখলে আপনাদের এন্টার প্রেস হয়, এই সিস্টেম। তো যে এক্সিট লিখলে হবে, আমরা এক্সিট লিখলাম, এক্সিট করলাম, শেষ। আমরা এখান থেকে প্রপারলি বের হয়ে গেলাম, এক্সিট করলাম।